আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, কোনো দিকে নজর নাই। নবীকে সালাম দিছেন, এই মহিলাকে আল্লাহর নবী ডেকে ডেকে ডাকতে কয়, মহিলা রে, এই কবরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন তোমার সঙ্গে কবরের ভিতরে ফেরেশতারা কেমন আচরণ করতেছে, এই কবরে যাওয়ার পরে কবর তোমার সঙ্গে কেমন আচরণ করছে। এই মহিলা আমার বাজানদি ডেকে ডেকে ডাকতে কয়, হুজুর, আমি মহিলা যাওয়ার পরে মুসলমানগুলো যখন আমারে কবরের ভিতরে রাখছে, কবর থেকে যখন মানুষ চইলা গেছেন, এ মুসলমান ভাইরা, এ থল্লাপাড়ার বাবাজি, আপনারা বলুন তো দেখি, আমার আপনার মা বাবাকে ওই অন্ধকার কবরে রাখছে কি রাখি নাই? আর একটু জোরে বলেন, রাখছে কি রাখেন নাই? এই কবরের ভিতরে মাকে রাখছে, ওই কবরের ভিতরে বাবাকে রাখছেন, কিন্তু কবরের খবর জানেন না। কতক্ষণ ঠিক কিনা? কবরের কি হালত জানেন না। আমি আপনাদের মাঝে এমন একটা ওয়াজ করব আমার বন্ধু রে, যে আমল করলে কবরের, আমার বন্ধুগণ, আযাব সম্পর্কে জানা যায়, কবর সম্পর্কে বোঝা যায়। এ বাজান আমার ভাইরা রে, আমার বন্ধুরি, এই মানুষটা যখন, আমার ভাইরা, আল্লাহর নবী যখন মহিলারে ডাকতে বলছেন, মা গো, এই কবরে তোমার সঙ্গে আমার আল্লাহ কেমন আচরণ করছে, কেমন বিহেভ করছে, এই মহিলাটা ডেকে ডেকে ডাকতে কয়, হুজুর, নবী গো, আমারকে যখন মানুষগুলো কবরের ভিতরে রাখছে, এমন সময় মানুষ যখন চইলা গেছে, আমার কাছে দুইটা ফেরেশতা আসছে। আমার ভাইরা, ফেরেশতাগুলো আইসা আমারে তিনটা প্রশ্ন করছে। জোরে কোন কয়টা? এ মির্জাপুরের ভাইরা, জোরে কোন কয়টা? তিনটা প্রশ্ন করছেন। প্রথম প্রশ্ন করছেন, মান রব্বুকা, তোমার রব কি? এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কবরের আমার বন্ধুগণ ওই মহিলাটা নবীরে ডাকতে কয়, নবী গো, যখনই আমারে বলছে মান রব্বুকা, তোমার রব কি, আমার ঈমান আমার সঙ্গে সঙ্গে ওনারে জবাব দিয়া দিছে, রব্বি আল্লাহ। হুজুর, আমার ঈমান আমারে বইলা দিছে রব্বি আল্লাহ, আমাকে কিছু করা লাগে নাই, আমার ঈমানের বরকতে, ঈমানের আমার শক্তিতেই আমাকে বলে দিছে আমার রব রব্বি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর বলেন, তারপরে তোমাকে কি বলা হয়েছে? এই মহিলাটা তখন ডেকে ডেকে ডাকতে কয়, হুজুর, এ নবী, ফেরেশতাগুলো দুই নম্বরে যেই আমাকে প্রশ্ন করেছে, আমার ভাইরা, দুই নম্বরে ফেরেশতা ডেকে ডেকে ডাকতে কয়, এ বান্দি, আল্লাহর বান্দি, বলো বলো তোমার নবীর নাম কি? মান রব্বুকা, তোমার রব কি? ওমান নাবিয়ুকা, তোমার নবীকে? এই বান্দিটা ডাকতে কয়, হুজুর, সঙ্গে সঙ্গে আমি দেখলাম যখন আপনার নামটা উচ্চারণ করা হয়েছে, যখন আপনার কথা বলা হয়েছে, এ নবী, আমি নজর কইরা দেখলাম আপনি নবী আমার কবরের পাশ দিয়া ঘুরতেছেন। আল্লাহু আকবার বলেন। কেমন ইমানদার নিয়া, কেমন ইমান নিয়া কবরে গেছেন, যে ইমানের কারণে ইমান তার প্রশ্নের জবাব দিয়া দিছেন। এ ভাই জান, কেমন ইমান নিয়া কবরে গেলি, যে ইমানদার নবীকে কবর পর্যন্ত দেখা দেয়, কেমন ইমান নিয়া কবরে গেলে ইসলাম সম্পর্কে ধারণা নিয়ে দেয়। এ মুসলমান বন্ধুরে, এই কবর সম্পর্কে জানা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এই জন্য আমাকে আপনাকে ইমানদার হওয়া লাগবে, ইমান আনয়ন করা লাগবে, ইমানের বলিয়ান বলিয়ান হইতে হবে। আল্লাহ ডাকতে বললেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরাই হলো সফলকামী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এ ভাইজান, এই জন্য আজকের মাহফিলে আসা দরকার আছে না নাই? আর একটু জোরে বলা লাগবে, দরকার আছে না নাই?
আমার ভাইরা, আজকে আমার আপনার জন্য শেষ বয়ান, আমার আপনার শেষ মাহফিল। আগামীকালকে আমি বক্তা আমার বন্ধুগণ আর মাহফিল নাও করতে পারি। আগামীকালকে ফজরের আজান আমার ভাইরা আপনার কানে পর্যন্ত নাও পৌঁছাইতে পারে, আমি আপনি মসজিদ পর্যন্ত নাও আসতে পারি। এ বন্ধু, এই জন্য আজকের বয়ান আমার আপনার জন্য শেষ বয়ান মনে কইরা, আজকের মাহফিল আমার আপনার জন্য শেষ মাহফিল মনে কইরা এই ময়দানের ভিতরে বসা লাগবে। এই ময়দানের ভিতরে কেন বসবেন? এই ময়দানে যারা বসছেন আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বর্ণনা দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুরি, একান্তই যারা আমার বন্ধু আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআনের ময়দানে বসছেন, গুনাহ মাফের জন্য বসছেন, এ বন্ধু জান্নাত পাওয়ার জন্য বসছেন, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য যেই মানুষগুলো এই নিয়তে বসছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন শোনা লাগবে, কোন বক্তার আলোচনা কেমন করে ওইটা দেখার জন্য নয়, কোন বক্তার আমার বন্ধুগণ চেহারা কেমন এইটা দেখার জন্য ময়দানে বসেন নাই। আমার আল্লাহ ডেকে ডেকে ডাকতে কয়, মানুষ, এ মির্জাপুরের মানুষ রে, যেই মানুষগুলো আজকের ময়দানে তোমরা বসছ, মানুষের নিয়ত যদি সহি থাকে, অন্তর যদি পরিষ্কার থাকে, আমার বাজান আল্লাহ ডাকতে বললেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ ডাকতে বললেন, যেই মানুষগুলো অন্তরকে পরিষ্কার করিয়া এই ময়দানের ভিতরে বসছে, ওই মানুষগুলোর ওপরে আল্লাহ পাক সাকিনা নাজিল করবে, বৃষ্টির মতো রহমত দেবেন। আল্লাহর কোরআনের বর্ণনা অনুযায়ী ওই মানুষদেরকে আল্লাহ রহমত দেবেন। হাদিসের বর্ণনা অনুযায়ী ওই মানুষগুলোকে আমার আল্লাহ ফাইনালে জান্নাত দিয়ে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরে, এই জন্য নিয়ত সহি করা লাগবে। কোরআনের ময়দানে বসছেন, এই জন্য গুনাহ মাফের আশায় বসা লাগবে। আমি আপনাদের মাঝে আমার বন্ধুগণ পবিত্র কোরআনের আয়াত অনুযায়ী আমার আলোচনা নিয়ে যাওয়ার আগে এ বাজান আমার বন্ধু, আমার ভাইরা, এই আমার বন্ধুগণ আপনাদের থল্লাপাড়া আমার বন্ধুগণ, এমন কোনো মানুষ আমরা আছি কি যে আমার জিন্দিগিতে কোনোদিন আমি গুনাহ করি নাই? কথা বলুন ঠিক কিনা? এমন মানুষ আছেন জীবনে কোনোদিন গুনাহ করেন নাই? এমন মানুষ কিন্তু আমার কেউ নাই। এই জন্য ভাইজান আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজের মাধ্যমে তামাম পৃথিবীর মানুষদেরকে জানায় দেন। আল্লাহ ডিকি ডিকি ডাকতে বললেন, হাবিব আমার, ও পয়গম্বর, আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দেন, ও নবী, একটা আয়াতের উপরে যদি আমল করতে পারে, একটা আয়াতের উপরে যদি জীবন মাইনা নিতে পারে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনী সূরাতুল জুমার 24 নম্বর পারার এ ভাইজান 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াত আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, এ হাবিব, আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, বুঝিয়ে দেন, এই তামাম পৃথিবীর মানুষগুলো যদি একটা আমল আমার বন্ধুগণ করতে পারে, আল্লামা জমিরুদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে 3টা পুরস্কারে পুরস্কৃত করবে। আর একটু জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? আল্লামা জমিরুদ্দিন নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন, একটা মেসেজ, একটা আমল যদি করতে পারেন, এ থল্লাপাড়ার ভাইরা, এক আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমার বন্ধুগণ 3টা আমার বন্ধুগণ নিয়ামত দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই 3টা নিয়ামতের কথা আমি আপনাদের মাঝে আলোচনা করব। তার আগে আমি যে আমার বন্ধুগণ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইরা, আমার বন্ধুরি,
সূরাতুল মুমিনুনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরাই হলো সফলকামী। মুমিন যারা ওই বান্দাগুলোই সফলকামী হবেন। মুমিন বান্দা যারা ওই বান্দাগুলোর উপরে আল্লাহর রহমত আসবে, ওই বান্দাগুলোর উপরেই আল্লাহ তাআলার রহমত নাজিল হবে, ওই বান্দাগুলোই সফল হইতে পারবে। এই জন্য আমার বাজানরে, আমার ভাইরা, মুমিন কাদেরকে বলা হয়, ইমানদার কাদেরকে বলা হয়? মুমিন বান্দা সম্পর্কে আমরা কি বুঝি? একজন মুমিন সম্পর্কে আমাদের কি ধারণা? এ ভাইজান, মুমিন বান্দা কাকে বলা হয়? আপনারা আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আসিয়ার কথা শুনছেন। আসিয়া যখন আমার বন্ধুগণ ফেরাউনের ঘরে কালেমা যখন গ্রহণ করে নিয়েছেন, মুসার কালেমা যখন মেনে নিয়েছেন, যখন মুসা কালিমুল্লাহকে আমার বন্ধুগণ নবী মাইনা, মুসার আল্লাহকে যখন রব মাইনা নিছে, এক আল্লাহকে যখন মালিক মাইনা নিছে, ফেরাউনকে যখন রব মানে নাই, ফেরাউনের ঘরের বিবি আমার বন্ধুগণ যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কোনো মানুষ রব হইতে পারে না। ফেরাউন তো দূরের কথা, এর চাইতে বড় কিছু আমার রব হইতে পারে না। রব যদি মানতে হয়, ইবাদত যদি করতে হয়, মালিক যদি মানতে হয়, একমাত্র মানব কাকে? আর একটু জোরে বলেন, মালিক মানব কাকে? আমার ভাইরা, আমার বন্ধুরে, কোনো দিকে নজর নাই। রব যদি মানা লাগবে, একমাত্র মানব আল্লাহকে। আসিয়া তার জবান দিয়া ডেকে ডেকে ডাকতে কয়, ফেরাউন আমি তোমাকে রব মানতে পারবো না, পারবো না। আমার রব যিনি হবেন তিনি আমার আল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব মানতে পারবো না। এই ফেরাউন, তুমিও একজন মানুষ, আমিও একজন মানুষ, তোমার ভিতরেও রক্ত মাংসে ভরা, আমাকেও আল্লাহ রক্ত মাংস দিয়া বানাইছে। একজন মানুষ কোনো দিন আর একজন মানুষের রব হইতে পারে না। কথা বলুন ঠিক কিনা? মানুষ কোনোদিন মানুষের খোদা হইতে পারে না। সেজদা যদি দেওয়া লাগে একমাত্র আল্লাহকেই দেব। মালিক যদি মানা লাগে একমাত্র আল্লাহরই মানব। এই ফেরাউন, আমি তোমাকে রব মানব না। ফেরাউন ডেকে ডেকে ডাক কয়, আসিয়া তুমি যদি আমার ঘরের বিবি হইয়া, এ ভাইজান তুমি যদি আমার ঘরের বিবি হইয়া আমাকে যদি মালিক না মানো, আমাকে যদি রব না মানো, এ আসিয়া রাজ্যের মানুষ, একজন মানুষ আমাকে মালিক মানবে না, একজন মানুষ আমাকে রব মানবে না। সব মানুষগুলো আমারে বলবে আপনার ঘরের বিবি আপনারে রব মানছে না, আপনারে মালিক বলে স্বীকৃতি দেয় নাই। যেই খোদা তার ঘরটা ঠিক করতে পারে নাই, ওই খোদা কোনোদিন খোদা হইতে পারে না। আসিয়ারি, একটা বারের জন্য তুমি শুধু ইসলামটা ছেড়ে দাও, আমাকে রব বলে স্বীকৃতি দাও। আসিয়া বলে, ফেরাউন আমি তোমাকে রব মানতে পারবো না। রব যদি মানতে হয় একজনকে মানবো, উনি আমার আল্লাহ। আল্লাহ ব্যতীত আমি কাউকে রব মানতে পারবো না, পারবো না। আমি এক আল্লাহর কালেমা পড়ে নিয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুরি, আসিয়া যখন এক কালেমা পড়ছি, ফেরাউন ডাকতে কয়, আসিয়া রে তুমি যদি কালেমা না ছাড়ো, আমি কিন্তু কেমনে কালেমা ছাড়াইতে হয় এই বিদ্যা কিন্তু আমার জানা আছে। এ আমার ভাইরা, কেমনে আমাকে তোমাকে কালেমা ছাড়াইতে হইবে এই বিদ্যা আমার জানা আছে। সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে, আঙ্গুলটা আমি বাঁকা করতে পারি। এ মির্জাপুরের ভাইরা, এ মির্জাপুরের যুবক বন্ধুরে, এইবার আসিয়া ডাকতে কয়, আমি তোমাকে মানব না, আমি আমার আল্লাহকে রব বলে মেনে নিয়েছি, আমি তোমাকে রব বলে মানতে পারবো না। আসিয়া এই কথা বলার পরে ফেরাউন বন্ধু হামানকে ডাকতে বলে, হামান রে
তুমি একটু তোমার আমার ভাইরা আসিয়াকে একটু বোঝাও না, তোমার ভাবিকে বোঝাও তিনি যেন ইসলামটা ছেড়ে দেয়, আমাকে যেন রব বলে স্বীকৃতি দেয়। হামান যা ডাকটা কয় ভাবি যান, একটা বারের জন্য হলেও আপনি আমার বন্ধুগণ আপনি ফেরাউনকে রব বলে স্বীকৃতি দেন, আপনি ইসলামটা ছেড়ে দেন, মুসার ধর্মটা ছেড়ে দিয়া আপনি ফেরাউনকে রব বলে স্বীকৃতি দিয়া দেন। আমার ভাইরা আমার বন্ধুরি আসিয়া ডেকে ডেকে ডাকতে বললেন ফেরাউন, এ ফেরাউনের বন্ধু হামান, আমি কখনোই ইসলাম ছাড়তে পারবো না, এক আল্লাহকে ছেড়ে দিয়ে আমি ফেরাউনকে রব মানতে পারবো না। এর জন্য আমার যত কষ্ট আসুক না কেন, এর জন্য আমার যত মুসিবত আসুক না কেন, আমি আসিয়া যত মুসিবতে পড়বো না কেন, মুসিবতেও আসিয়া এক আল্লাহকে ছাড়া অন্য কাউকে মানবে না। মুসিবতে পড়লে মুসলমান কার সামনে দাঁড়ায়? আরো জোরে কোন কার সামনে? মুসলমানের একমাত্র সাহায্য করনেওয়ালা আল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কোনো মানুষ আমার ভাইরা কেউ কাউকে সহযোগিতা করতে পারে না। এ থল্লা পাড়ার ভাইরারি আল্লাহর কাছে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। অন্য কাউকে কারো কাছে সাহায্য চাইলে আমি আপনি কিন্তু সাহায্য পাব না, কারণ সাহায্য যিনি করতে পারেন তিনি আমার আল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরে কোনো দিকে নজর নাই। এইবার আসিয়া কয়, আমাকে যতই নির্যাতন করো না কেন, আমাকে যতই কষ্ট দাও না কেন, ইমানদার কখনো মুমিন বান্দা কখনো কষ্টরে ভয় পায় না, বান্দা কখনো জেল জুলুম ভয় পায় না, মুমিন বান্দা কখনো আমার ভাইরারি মুমিন বান্দা কখনো কারো চোখ রাঙানিতে ডরায় না, মুমিন ডরায় তো একমাত্র আল্লাহকে। কথা বলুন ঠিক কিনা? এইবার ফেরাউন আমার বাজান্ডি একটা ফাঁকা জায়গার ভেতরে আমার বন্ধুগণ আসিয়াকে নিয়ে গেছে, চতুর্দিকে সৈন্যবাহিনীগুলো দাঁড়া করা দিছেন। বাহিনীগুলো তখন দাঁড়াইছেন, ফেরাউন তখন আসিয়ারে ডাকতে কয়, এ আসিয়া, আমি তোমাকে এখনো সুযোগ দিলাম, একটা বারের জন্য তুমি শুধু আমাকে রব মেনে নাও, তুমি ফেরাউনকে রব মাইনা নিবা, ইসলামটা ছেড়ে দিবা, মুসার ধর্মটা ছেড়ে দিবা, ইসলাম ছেড়ে দিয়া আমাকে রব মাইনা নিবা, তোমাকে কোনো কষ্ট দেওয়া হবে না, কোনো নির্যাতন করা হবে না, কোনো নিষ্পেষণ করা হবে না। আসিয়া ডাকতে কয়, ফেরাউন তুমি যতই ভয় দেখাও না কেন, আমি আসিয়া এক ইল্লাল্লাহ ছাড়া অন্য কিছু বুঝি না। কথা কোন ঠিক কিনা? এইবার আসিয়ার জবান দিয়া বারবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া যত বোঝানোর পরেও কোনো কাজ হইল না। এ বন্ধু ফেরাউন আসিয়াকে নির্মমভাবে যখন আমার বন্ধুগণ মারপিট করা শুরু করে দিয়েছেন, এত আঘাত পাওয়ার পরই আমার বন্ধুগণ আসিয়াকে এত নির্মমভাবে তার সৈন্যরা মারছে। আসিয়া আমার বন্ধুগণ মাটির ভিতরে বালির ভিতরে কর্নিং করে পড়ে গেছে। এমন সময় আসিয়াকে আমার বন্ধুরি ফেরাউন ডাকতে বললেন, আর সৈন্যরা মাইরো না, আমি আসিয়াকে দেখি আমার কথা এখন মানে কিনা। আসিয়ার কানের কাছে যাইয়া ফেরাউন ডাকতে বললেন, আসিয়া এখনো সময় আছে, আর তোমাকে মারপিট করা হবে না। আমার কানটা তোমার মুখের কাছে নিয়ে দিলাম, তুমি মুখের কাছে নিয়ে দেওয়ার পরে তুমি একটাবার আস্তে কইরা তুমি শুধু কালেমাটা পইরা দিবা, আমাকে তুমি রব বইলা মাইনা নিবা, আমি কথা দিলাম তোমাকে প্রেসিডেন্ট বানায় দেব, আর নির্যাতন করা হবে না, হবে না। আসিয়া ডেকে ডেকে ডাক ডাকায়, ফেরাউন যতই তুমি আমারে লোভ লালসা দেখাও না, যতই তুমি আমারে নির্যাতন করো না, এক আল্লাহ ছাড়া অন্য কাউকে রব মানব না। জোরে আওয়াজ করে বলা লাগবে সুবহানাল্লাহ। আসিয়া ডাক ডাকায়, মাবুদ
ফেরাউন আমার নির্যাতন করলেও আমি আপনার ছাড়ব না, আপনি শুধু আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ ডেকে ডেকে ডাকতে বললেন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আর একটু জোরে বলা লাগবে, আল্লাহু আকবার। সবুরকারীকে কে পছন্দ করেন? আল্লাহ সবুরকারীকে হেফাজত করেন। এইবার আসিয়া ডেকে ডেকে ডাকতে কয়, মাবুদ হে মালিক, আপনি আমাকে হেফাজত করেন, আপনি আমারে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আসিয়া তখন নির্যাতন সহ্য করলেন। এইবার ফেরাউন কয়, এখনো কাজ হলো না। ফেরাউন ডেকে ডেকে ডাকতে কয়, সৈন্যরা, আসিয়া এরপরেও ইসলাম ছাড়ে নাই, আসিয়া এখনো কালেমা ছাড়ে নাই। এ সৈন্য বাহিনী, এই যে লোহার একটা তক্তা লাগানো আছে, এই তক্তার ভেতরে, এই তক্তার ভেতরে তুমি বন্ধুরে এই আসিয়াকে তখন শোয়া দেওয়া হবে। আসিয়াকে লোহার তক্তার ভিতরে আমার ভাইরা যখন শোয়াইবেন, সব তক্তার ভিতরে আসিয়াকে শোয়ানোর পরেও এত জোরে জোরে যখন মারবেন, আসিয়ার শরীর ভেদ কইরা আমার বন্ধুগণ ফিনকি দিয়া রক্তগুলো জমিনে টপ টপ করে পড়বে। আল্লাহু আকবার কন। এই সমস্ত আমার বন্ধুরে, আমার ভাইরা, লোহার আমার বন্ধুগণ তক্তার উপরে আসিয়াকে যখন শোয়াইবেন, আসিয়া তখন আমার বন্ধুগণ আল্লাহর দিকে তাকাইয়া সবুর ইখতিয়ার কইরা মালিকরে ডাকতে বলবেন, মাবুদ আপনি আমারে সবুর দান করেন, যত নির্যাতন করুক না কেন, আমি যদি শহীদ হইয়া যাই এরপরেও আমি আপনার ইসলাম ছাড়ব না, কালেমা ছাড়ব না, আপনারে ছাড়ব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব খুবাইব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব খুবাইব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, কবুল করে নিও। আমিন বলেন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমানদার কাকে বলে বুঝতেছেন? আমার ভাইরা, কোনো দিকে নজর নাই। এইবার ফেরাউন নিষ্ঠুরভাবে যখন এই লোহার তক্তার উপরে উঠাইছেন, লোহার ভিতরে ওঠানের পরই আসিয়ার শরীর ভেদ কইরা রক্তগুলো ফিঙ্কি দিয়া জমিনের ভিতরে পইরা গেছেন। আসিয়া একটা চিৎকার মাইরা ডাকতে কয়, আল্লাহ এ মাবুদ, আপনি আমারে সবুর দান করেন, আপনি আমারে ধৈর্য ধারণ করেন। আসিয়া এত কষ্ট করার পরেও, আমার বন্ধুগণ এত নির্যাতন সহ্য করার পরেও, ফেরাউন বারবার তারে মারপিট করেছেন। নির্যাতন করার পরে আসিয়ার জবান দিকে কালেমা সরে নাই, এক আল্লাহ ইল্লাল্লাহ সরে নাই। আসিয়া বারবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও আল্লাহ, আমি এরপরেও আপনার কালেমা ছাড়ব না, ছাড়ব না, এরপরেও আমি ইসলাম ছেড়ে দেব না। আমার ভাইরা, আমার বন্ধুরি, এই কালেমাটা যখন আসিয়া পড়তে পড়তে ওই সময়ের ভিতরে আজরাইলকে আমার আল্লাহ পাঠায় দিছে। এ আজরাইল,
আমার বান্দি আসিয়াকে আমি আল্লাহ কবুল কইরা নিয়েছি। আমার বান্দি আসিয়া ইসলামের জন্য তার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, ঈমানকে তিনি পরিপূর্ণ করেছেন, ঈমানের পরীক্ষায় পাস করেছেন। আসিয়াকে তুমি এই মুহূর্তে যাইয়া আমার ভাইরা তার জানটা তুমি কবজ কইরা নিয়ে আসো। সঙ্গে সঙ্গে আস্তে কইরা আমার বন্ধুগণ জিবরাইল, আমার বন্ধুগণ আজরাইল আলাইহিস সালাম আসিয়াকে তার জানটা কবজ কইরা নিয়ে গেছেন। আসিয়া যখন মইরা যাবে এমন সময় আসমানের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে। ফেরাউন কয় তুমি হাসো কেন? তুমি মুস্কি মুস্কি হাসো, আবার তুমি কেন কান্দ কাতরাইতেছ? আসিয়া ডাক দেখায় ফেরাউন ব্যথার যন্ত্রণায় কাঁদি। আসমান থেকে আমার আল্লাহ জিবরাইলকে জানায়া দিছেন, জিবরাইল আমার বান্দি আসিয়া মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের ফেরেশতা মালিক রে বইলা দিছেন, 8টা জান্নাতের দরজা খুলে দাও। আমার বান্দি আসিয়া যেই জান্নাত দিয়া খুশি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এটাকে বলা হয় ইমানদার, এটাকে বলা হয় কি মুমিন বান্দা। এই মুমিনদের ব্যাপারে আল্লাহ ডাকতে বলছেন কদ আফলাহাল মুমিনুন। অবশ্যই মুমিনরাই সফলকামী। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ভিতরে বিনয়ী হয়। এখন আপনি নামাজের ভিতরে কেমনে বিনয়ী হবেন? এই জায়গার ভিতরে এমন মানুষ আমার বন্ধুগণ আছেন, যেই বাবাজি আমার ভাইরা আপনাদের অনেকের 70 বৎসর হয়েছে, 80 বৎসর পর্যন্ত হয়ে গেছে, এখন পর্যন্ত আপনি নামাজের বিনয় শিখেন নাই। কেমনে নামাজ পড়া লাগি এইটা এখন পর্যন্ত জানেন না। কথা কোন ঠিক কিনা? এ ভাইজান আপনাদের এই থল্লাপাড়া এই গ্রামের ভিতরে কি এই কয়জনই মানুষ না আরো আছে? বহুত মানুষ, কি বলেন? কিন্তু কোরআনের ময়দানে মানুষ নাই। এ থল্লাপাড়ার ভাইজান কেন আপনি আজকের মাহফিলে আসবেন না? কেন আপনি কোরআনের পক্ষে থাকবেন না? কেন আপনি ইমানের পক্ষে থাকবেন না? কেন আপনি ইমানদার হবেন না? ইমান নিয়ে না যদি কবরে যান আপনি কিন্তু কবরে রেহাই পাবেন না। ইমান নিয়ে কবরে যাইতে হবে, ইমান ছাড়া কবরে যাওয়া যাবে না। আল্লাহর রাসূল বলেন আমার ভাইরা, একজন মানুষ যখন ইমান নিয়ে কবরে যাবে এই কবরটা তার সঙ্গে এমন আচরণ করবে, এই কবরটা তার সঙ্গে সুন্দর আচরণ করবে, ইমান তার সঙ্গে ভালো আচরণ করবে। এই ইমানের জন্য ওই মানুষটা কবরের ভেতরে আল্লাহ রব্বুল আলামিন তাকে সহযোগিতা করবে। বলুন সুবহানাল্লাহ। এ ভাইজান আমার বন্ধুরি কোনো দিকে নজর নাই। এই জন্য ইমান আমি কেন থাকবো না ইমানের পক্ষে? কেন আপনি আজকে আমার বন্ধুগণ ইমানের পক্ষে থাকতে চান না? কেন আপনি মাহফিলের পক্ষে থাকতে চান না? কেন আপনি মসজিদের পক্ষে থাকতে চান না? এ ভাইজান ইমান নিয়ে মারা লাগবে। কথা বলুন ঠিক কিনা? ইমান নিয়ে মারা গেছে আমার বন্ধুগণ হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, ইমান নিয়ে মারা গেছেন আমার বন্ধুগণ আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি। এ ভাইজান ইমান নিয়ে মারা গেছে সাইকুল হাদিস আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি। ইমান নিয়ে মারা গেছেন আল্লামা বাগুনগরী রহমাতুল্লাহি আলাইহি। ইমান নিয়ে মারা গেছেন আমার ভাইরা আমার বন্ধুরি মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি। ইমান নিয়ে মারা গেছেন আমার বন্ধুরে নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহি আলাইহি। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এ ভাইজান এই জন্য আমাকে আপনাকেও ইমান নিয়ে মরা লাগবে কি লাগবে না?
আর একটু জোরে বলেন, ইমান নিয়ে মরা লাগবে কিনা? এই জন্য ইমানদার দাবি করতে চাইলে ইমানের আমার বন্ধুগণ কাজ করা লাগবে, ইমানদার হওয়া লাগবে। কেন আপনি ইমানদার হবেন না? আল্লাহর নবীর আমার বন্ধুগণ, আল্লাহর নবী আমার বন্ধুগণ, আল্লাহর নবীর কাছে একজন মহিলা আইসা ইমানদার হয়ে গেছে। এই মহিলা ডাক দেখায়, হুজুর আমারে মুসলমান বানায় দেন, আমি আর লাত উজ্জার পূজা করব না, দেব দেবীতার পূজা আমি আর করব না। এ হুজুর আমারে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়ায় দেন, এক আল্লাহর ধর্ম আমি মানতে চাই, আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করতে চাই। হুজুর আমার কি করা লাগবে? হুজুর বলেন, কালেমা পড়ে নাও, পবিত্র হইয়া যাও, ইসলামকে আপন মেনে নাও, ইমানকে আপন কইরা নাও, ইমানের আমার বন্ধুগণ আমার ফর্মুলাকে আপন কইরা নাও। এই মহিলা ডেকে ডেকে ডাক দেখায়, হুজুর ইমানকে কেমনে আপন করা লাগবে, কি করলে ইমানদার হওয়া যায়? নবী আমার বন্ধুগণ আমার ভাইরা, এই মহিলাকে আমার ভাইরা নবী কালেমা পড়ে মুসলমান বানায় দিছেন। মক্কা থেকে আমার বন্ধুগণ আল্লাহর নবী হিজরত কইরা যখন চইলা গেছেন, এমন সময় মালাকুল মউত আজরাইল আইসা আমার বন্ধু আমার ভাইরা এই মহিলাকে আমার বন্ধুগণ দুনিয়ার থেকে নিয়ে গেছেন। এই মহিলাটা যখন মৃত্যুবরণ করছেন, এমন সময় আমার ভাইরা মৃত্যুবরণ করার পর মুসলমানরা তাকে কবরস্থ করেছে, দাফন করেছে। আমার নবী যখন আমার ভাইরা চলে আসছেন, সাহাবীরা ডাক দেখায়, হুজুর আপনার সাহাবিয়া আমার বন্ধুগণ মহিলাটা মারা গেছে, যিনি ইমানদার আমার বন্ধুগণ, ইমান আপনার হাতে ইমান আনয়ন করেছে, যিনি ইসলামকে আপন করে নিয়েছে, কুরআনকে যিনি আপন করে নিয়েছে। এ বাজান, ইসলামকে আপন করার কারণে, কুরআনকে আপন করার কারণে, মুসলমান হওয়ার কারণে এই মেয়েটার মা এখন পর্যন্ত বিধর্মী হইয়া আছে। এই মেয়েটাকে কবরের ভিতরে দাফন করেছে, মাটি চাপা দিয়া কবরস্থ করেছেন, জানাজার নামাজ পড়ানো হয়েছে। হুজুর আইসা আমার বন্ধুগণ ইমানদার মহিলা সাহাবিয়ার জন্য আমার নবী তার বাড়ি পর্যন্ত চইলা গেছে। নবী আমার যাইয়া দেখে তার মা অজস্র মেয়ের জন্য কান্নাকাটি করতেছে। কই গেলে আমি আমার মেয়েকে পাবো, কোথায় গেলে আমার মেয়ের সন্ধান পাবো? আমার নবী যাইয়া কয়, মাগো আপনি কাঁদবেন না, আপনার মেয়ের কবরটা কোন জায়গায় আছে? আমার ভাইরা এই মহিলা তখন আল্লাহর নবীর দিকে নজর কইরা তাকাইয়া নবীর ডেকে ডেকে ডাক দেখায়, মুহাম্মদ তোমার জন্যই তো আমার মেয়েটা দুনিয়ার থেকে মৃত্যুবরণ করছে, তোমার জন্যই তো ইসলাম আনায়ন কইরা ইমানে বলিয়ান হইয়া আমার মেয়েটা শহীদ হইয়া গেছে। এ মুহাম্মদ আমার মেয়েকে দাও, আমার মেয়ে আমি কোথায় গেলে আমার মেয়েকে পাবো? নবী ডাক দেখায়, মাগো তোমার মেয়েকে আমি এনে দিতে পারবো না, তুমি শুধু তোমার মেয়ের কবরটা দেখায় দাও না। এই মেয়েটার কবর দেখায় না। মা ডাকতে বললেন, মুহাম্মদ আমি তোমাকে আমার মেয়ের কবর দেখাইতে পারবো না, পারবো না। আমার নবী ডাক দেখায়, মাগো একটা বারের জন্য, শুধু একবার এক নজরের জন্য আমার ইমানদার সাহাবিয়াটা কবরের ভিতরে কেমন আছে এইটা দেখার জন্য আমি একটু কবরের পাশে যাব। এই মাকে বারবার রিকোয়েস্ট করার পরে আমার বন্ধু আল্লাহর নবী কি এই মহিলাটা ডাক দেখায়, হুজুর ওই যে দেখতেছেন দূরবর্তী খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের নিচে আমি আমার মেয়েকে কবরস্থ করছি, আমার মেয়েকে মাটির ভিতরে দাফন করছি। আমার নবী আমার ভাইরা কান্না ভরা চোখে নবী আমার যখন কবরের পাশে যাইয়া আমার নবী যখন আমার নবী দাঁড়াইছে, আমার নবী সাহাবিয়াকে, আমার বন্ধুগণ ইমানদার বান্দিকে, আমার বন্ধুগণ ইসলামওয়ালা মানুষকে, আমার বন্ধুগণ আমার ভাইরা ইমানের দাবিওয়ালা মানুষকে কবরের পাশে যাইয়া যখন দাঁড়াইছে, নবী আমার সালাম দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের মাটি দুই পাশে বাগ হইয়া আমার নবীর সালামের জবাব দিছে।
আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, কোনো দিকে নজর না, নবীকে সালাম দিছেন। এই মহিলাকে আল্লাহর নবী ডেকে ডেকে ডাকতে কয়, মহিলা রে, এই কবরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন তোমার সঙ্গে কবরের ভিতরে ফেরেশতারা কেমন আচরণ করতেছে, এই কবরে যাওয়ার পরে কবর তোমার সঙ্গে কেমন আচরণ করছে। এই মহিলা আমার বাজানবি ডেকে ডেকে ডাকতে কয়, হুজুর, আমি মহিলা যাওয়ার পরে মুসলমানগুলো যখন আমার কবরের ভিতরে রাখছে, কবর থেকে যখন মানুষ চইলা গেছেন, এ মুসলমান ভাইরা, এ থল্লাপাড়ার বাবাজি, আপনারা বলুন তো দেখি, আমার আপনার মা বাবাকে ওই অন্ধকার কবরে রাখছে কি রাখি নাই? আর একটু জোরে বলেন, রাখছে কি রাখেন নাই? এই কবরের ভিতরে মাকে রাখছে, ওই কবরের ভিতরে বাবাকে রাখছেন, কিন্তু কবরের খবর জানেন না। কতক্ষণ ঠিক কিনা? কবরের কি হালত জানেন না। আমি আপনাদের মাঝে এমন একটা ওয়াজ করব আমার বন্ধু রে, যে আমল করলে কবরের আমার বন্ধুগণ আযাব সম্পর্কে জানা যায়, কবর সম্পর্কে বোঝা যায়। এ বাজান আমার ভাইরা রে, আমার বন্ধুরি, এই মানুষটা যখন আমার ভাইরা আল্লাহর নবী যখন মহিলারে ডাকতে বলছেন, মাগো, এই কবরে তোমার সঙ্গে আমার আল্লাহ কেমন আচরণ করছে, কেমন বিহেভ করছে, এই মহিলাটা ডেকে ডেকে ডাকতে কয়, হুজুর নবী গো, আমারকে যখন মানুষগুলো কবরের ভিতরে রাখছে, এমন সময় মানুষ যখন চইলা গেছে, আমার কাছে দুইটা ফেরেশতা আসছে। আমার ভাইরা, ফেরেশতাগুলো আইসা আমারে তিনটা প্রশ্ন করছে। জোরে কোন কয়টা? এ মির্জাপুরের ভাইরা, জোরে কোন কয়টা? তিনটা প্রশ্ন করছেন। প্রথম প্রশ্ন করছেন, মান রব্বুকা, তোমার রব কি? এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কবরের আমার বন্ধুগণ ওই মহিলাটা নবীরে ডাকতে কয়, নবী গো, যখনই আমারে বলছে মান রব্বুকা, তোমার রব কি, আমার ঈমান আমার সঙ্গে সঙ্গে ওনারে জবাব দিয়া দিছে, রব্বি আল্লাহ। হুজুর, আমার ঈমান আমারে বইলা দিছে রব্বি আল্লাহ, আমাকে কিছু করা লাগে নাই, আমার ঈমানের বরকতে, ঈমানের আমার শক্তিতেই আমাকে বলে দিছে আমার রব রব্বি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর বলেন, তারপরে তোমাকে কি বলা হয়েছে? এই মহিলাটা তখন ডেকে ডেকে ডাকতে কয়, হুজুর, এ নবী, ফেরেশতাগুলো দুই নম্বরে যেই আমাকে প্রশ্ন করেছে, আমার ভাইরা, দুই নম্বরে ফেরেশতা ডেকে ডেকে ডাকতে কয়, এ বান্দি, আল্লাহর বান্দি, বলো বলো তোমার নবীর নাম কি? মান রব্বুকা, তোমার রব কি? ওমান নাবিয়ুকা, তোমার নবীকে? এই বান্দিটা ডাকতে কয়, হুজুর, সঙ্গে সঙ্গে আমি দেখলাম যখন আপনার নামটা উচ্চারণ করা হয়েছে, যখন আপনার কথা বলা হয়েছে, এ নবী, আমি নজর কইরা দেখলাম আপনি নবী আমার কবরের পাশ দিয়া ঘুরতেছেন। আল্লাহু আকবার বলেন। কেমন ইমানদার নিয়া, কেমন ইমান নিয়া কবরে গেছেন, যে ইমানের কারণে ইমান তার প্রশ্নের জবাব দিয়া দিছেন। এ ভাই জান, কেমন ইমান নিয়া কবরে গেলি, যে ইমানদার নবীকে কবর পর্যন্ত দেখা দেয়, কেমন ইমান নিয়া কবরে গেলে ইসলাম সম্পর্কে ধারণা নিয়ে দেয়। এ মুসলমান বন্ধুরে, এই কবর সম্পর্কে জানা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এই জন্য আমাকে আপনাকে ইমানদার হওয়া লাগবে, ইমান আনয়ন করা লাগবে, ইমানের বলিয়ান হইতে হবে। আল্লাহ ডাকতে বললেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরাই হলো সফলকামী। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই যারা নামাজের ভিতরে বিনয়ী হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই নামাজের ভেতরে আপনি কেমনে বিনয়ী হবেন, এই শিক্ষাটাও আমি আপনাদের দেব। এ মুসলমান, 70 বৎসর হইয়া গেছে, 80 বৎসর হইয়া গেছে, এখন পর্যন্ত নামাজ বিনয়ী কাকে বলে এই জিনিসটা আপনি জানেন না। কথা কোন ঠিক কিনা?
নামাজের বিনয়ী শিক্ষা দরকার আছে না নাই? কি বলেন? আপনারা থাকবেন তো না চলে যাবেন? কারা কারা থাকবেন হাত তুলেন। লিল্লাহে তাকবীর। এই তাকবীরে কি আলোচনা হবে? কি বলেন? আপনাদের যেভাবে তাকবীর দিলেন মনে হয় আপনারা কয়েকদিন যাবত রোজা আছে, রোজা রাখছেন। আপনাদের তাকবীর নাই বিদায় মসজিদুল আকসার ভিতরে বিধর্মীরা আক্রমণ করতে সাহায্য করে। কথা ঠিক না ভাই? ঠিক। মুসলমান তাকবীর দিলে, মুসলমান হুঙ্কার দিলে ইহুদি খ্রিস্টানরা পালানোর জায়গা পাবে না। কথা কন ঠিক কিনা? মসজিদুল আকসা তো দূরের কথা, মুসলমানের বা প্রথম কেবলা তো দূরের কথা, আমাদের মসজিদের দিকে তাকানোর মতো তাদের যোগ্যতা থাকবে না। কথা কন ঠিক কিনা? কারণ মুসলমান বীরের জাতি, মুসলিম বীরের জাতি। মুসলমানের হুঙ্কারের বিনিময়ে ইসলাম জিন্দা হয়েছে, গৌর গোবিন্দর সিংহাসন ভেঙ্গে তছনছ হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আমরা সেই মুসলমান, কিন্তু আমাদের তাকবীরের আওয়াজ নেই, আমাদের আল্লাহু আকবারের আওয়াজ নাই। আল্লাহু আকবার বলতে গেলে আল্লাহু আকবার মনে হয় 3 মাস ধরে রোজা রাখছে, কোনো শক্তি নাই। এমন শক্তি নাই, একটু পরেই তো আবার দেখবেন যখন নির্বাচন আসতেছে, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একুক্ত। কথা ঠিক নেবে? ঠিক আছে না নাই? নির্বাচন আসতেছেন, তখন তো আমার আপনার 1 কাপ চার বিনিময় ইমানকে ধ্বংস করে দেব। কথা কন ঠিক নেবে? ঠিক। একটু জিকির করে লা ইলাহা, সামনে আগে আসেন ভাই। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী হয় ওই মানুষগুলোর উপরে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়, ওই মানুষগুলো সফলতা অর্জন করতে পারে। কন্যা সুবহানাল্লাহ। আপনি কেমনে নামাজের ভিতরে বিনয়ী হবেন? এ বাজান, নামাজের মধ্যে বিনয়ী হইতে গেলে অ্যাটেনশন প্লিজ, একটু আমার দিকে লক্ষ্য করুন। 10 মিনিট আমি আপনাদের নামাজটা শিক্ষা দেব। একজন বাবাজি, আমার বন্ধুগণ এদিক ওদিক নড়াচড়া করবেন না। আমার ভাইরা একটু, আমার বন্ধুগণ শেখার নিয়তে, নামাজ এমন একটা ইবাদত, নামাজ পড়ার জন্য মসজিদে আসা লাগে। কথা কোন ঠিক কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আউয়াল কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবের কাঠগড়ায় দাঁড়া করানো হবে, ওই জায়গাটা, ওই হিসাবটা দেওয়া লাগবে নামাজের। কথা কোন ঠিক কিনা? এই বাজার, এই জন্যই নামাজ সুন্দর করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলা লাগবে, আছে না নাই? আমি আপনি যখন আমার বন্ধুরি নামাজের ভিতরে দাঁড়াইবেন, ইমাম যখন নামাজ পড়াইবেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে আপনাদের আমার ভাইরা, এলাকার আমার বন্ধুগণ সুনামধন্য, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা আলেম, উনি যখন আমার বন্ধুগণ নামাজ পড়াবেন, আপনারা যখন তার পেছনে নামাজ পড়বেন, একজন মুক্তাদি আমার বন্ধুগণ পেছনে দাঁড়াইল, আমার বন্ধুগণ ইমাম যখন দাঁড়ায় যাবে, ওই ইমামটা আল্লাহু আকবার বলে যখন হাতখানা উঠাইবে, আমার ভাইরা আপনারা বলুন তো দেখি, ওই মানুষগুলো 2টা হাত উঁচার দিকে উঠাইয়া আল্লাহরে ডাকতে বললেন, মালিক আজকে আমি নিজেই নিজের হাতে হাত করা আমার বন্ধুগণ নিজে আত্মসমর্পণ করলাম। আমি আজকে আপনার সামনে আত্মসমর্পণ করলাম। হে মালিক, দুনিয়াতে অপরাধী ধরার জন্য, দুনিয়াতে আমার বন্ধুগণ আসামি ধরার জন্য, যে আমার বন্ধুগণ পুলিশ লাগে, কুবরা লাগে, সুবরা লাগে, আমার বন্ধুগণ র্যাব লাগে, বিডিআর লাগে। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু লাগে কিনা? র্যাব, কুবরা, বিডিআর, আমার ভাই, এত কিছু দিয়াও একজন আসামি ধরা যায় না। ও মালিক, আজকে
আমি নিজেই আপনার সামনে দাঁড়াইয়া দুইটা হাত যখন উঁচার দিকে উঠাইলাম, আমি আমার মালিকরে ডাকতে বললাম, মালিক ও, আজকে আমি আপনার সামনে নিজেই দাঁড়া গেলাম। আমি আমার গুনাহ সম্পর্কে আপনি জানেন, আমি আমার গুনাহ সম্পর্কে আপনি জানেন। ও মালিক, আমি আপনার সামনে আত্মসমর্পণ করলাম। আমি নিজেই নিজের হাতে আমার দিকে লক্ষ্য করুন। আমি যখন নামাজে দাঁড়াই, হাতটা উঁচার দিকে উঠাইয়া আমি যখন দুইটা হাত যখন তাকবীরে তাহরিমা বাদি, নিজের হাতটাকে আমার ভাইরা বাইদা আমি আল্লাহরে জানাইয়া দিলাম, মালিক আমি নিজেই নিজের হাতের ভিতরে হাত করা পরা দিলাম। আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম। এই মানুষগুলো যখন আত্মসমর্পণ কইরা এই মানুষগুলো ডাকতে কয়, মালিক আমি আত্মসমর্পণ কইরা এই মানুষগুলো যখন সূরা ফাতিহা পড়ে, আমার ভাইরা আমার সঙ্গে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার কো। আমরা বলি কিনা, হুজুর আছেন হামদুন মানে সমস্ত প্রশংসা, ধরে কোন সুবহানাল্লাহ। হামদুন মানে সমস্ত প্রশংসা লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনি যখন বললাম আলহামদু, আল্লাহ ডাকতে বলে মানিল হাম, কার প্রশংসা? আমরা বললাম আর রহমানির রহিম। আল্লাহ বললেন মানির রহমান, রহমানটা আবার কে? আমার ভাইরা আমি তখন বললাম মালিক ইয়াউমিদ্দিন, মাস্টার অফ দ্য ডে ও জাজমেন্ট। এ মালিক, বিচার দিনের যিনি বিচারক হবেন উনি আমার আল্লাহ। আমি যখন নামাজের ভেতরে আমি আল্লাহরে যখন আমার ভাইরা আর রহমানির রহিম বললাম, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য করলাম। আর রহমানির রহিম যিনি দিন এবং আমার বন্ধুগণ দুনিয়া উভয় জগতের যিনি রহমান, যিনি রাহিম, তিনার প্রশংসা। আল্লাহ বললেন মানির রহমান, রহমানটা আবার কে? আমি বললাম মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিন যিনি বিচারক হবেন উনি আমার রহমান। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাজান, আসমানের মালিক ডাক দিয়া বলবেন, বে বান্দা তুমি তো আমারে চিনে ফেলাইলা, আমি রহমান, আমি রহিম, আমি বিচার দিনের মালিক, আমি আল্লাহ আর তোমার থেকে দূরে থাকতে পারবো না। আমি মালিক তোমার সামনে দাঁড়া গেলাম, তুমি যখন সিজদা দিবা আমার কুদরতি পাটা তোমার কাছে দিয়া দেব। এই মানুষগুলো যখন আমার ভাইরা রে কুদরতি পায়ে যখন সিজদা দেবে, এই মানুষগুলো সিজদা দেওয়া সারা আমার আল্লাহ তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ কইরা আপনারে পবিত্র বানায়া দেবে। এই জন্য আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাইরারে আমার, নামাজ সুন্দর করা দরকার আছে না নাই? এই নামাজ পড়ার জন্য মসজিদ দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরি, আমি আপনাদের মাঝে কিন্তু একটা আয়াতের মেসেজ দিয়া রাখছি। এক আমল করলে আমার বন্ধুরি আল্লাহ পাক 3টা পুরস্কার দেবে। এই 3টা পুরস্কার সম্পর্কে জানা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এ ভাইজান, আমার ভাইরা রে, আমার আপনার মা বাবা অন্ধকার কবরে আছেন, আমার আপনার বাবা অন্ধকার কবরে আছেন। মা বাবার কবরের আযাব মাফ করা লাগবে। এই জন্য মসজিদে আইসা আপনি যখন নামাজ পড়া আপনার মার জন্য দোয়া করবেন, আপনার বাবার জন্য দোয়া করবেন। আজকের মাহফিলে আইসা আপনি যখন আখিরি মোনাজাতি আপনার বাবা মার জন্য দোয়া করবেন, আমার আল্লাহ আপনার বাবা মাকে মাফ কইরা ফাইনালে জান্নাতের মালিক বানায় দিবে। কথা কোন ঠিক কিনা? এই মসজিদ আপনার দেখা লাগবে আমার বন্ধুগণ, মসজিদ আবাদ আপনার করা লাগবে আমার বন্ধুগণ, আমার ভাইরা। এই জন্য যার মা বাবা কবরে আছেন, উত্তম একটা আমল আপনাদের শিক্ষা দেব। মা বাবা যখন কবরে চলে যায়, একজন মানুষ মইরা গেলে আমার বাজার
মুসলমান ওই মানুষটার দুনিয়াতে কোনো আমল করতে পারে না, কথা কোন ঠিক কিনা? আমলের দপ্তর বন্ধ হইয়া যায়, ওই মানুষ আর কোনো আমল করতে পারে না। কবরে আমার বন্ধুগণ আমল নামা বন্ধ হইয়া যায়। কিন্তু হাদিসের ভিতরে আসছে তার সন্তানগুলো যদি পিতামাতার জন্য দোয়া করে, মাহফিলে বৈশা যদি তার জন্য আমার বন্ধুগণ আল্লাহর কাছে দোয়া চায়, মসজিদে যায় যদি নামাজে তার জন্য আল্লাহর জন্য দোয়া চায়, এ ভাইজান আল্লাহর রাস্তায় যদি মা বাবার জন্য দান সদকা করা যায়, ওই দান সদকাগুলো আল্লাহ পাক কবরে পৌঁছায়া দিয়া পিতা মাতাকে জান্নাতের মালিক বানায়া দেয়। আমার মা বাবাকে জান্নাতে দেওয়া লাগবে কিনা, কি বলেন? আমাদের মা বাবা যারা কবরে আছে, আপনারা কি বলতে পারবেন হুজুর আমার মা বাবা কেমন আছে আমি জানি? সব খবর জানা যায়। আজ এখান থেকে আমেরিকার খবর জানতে পারবেন, আমেরিকা থেকে বাংলাদেশের খবর 1 মিনিটের ভিতরে জানা যায়। কিন্তু আপনার বাড়ির পাশে আপনার মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, তাদের কি হালত কোন অবস্থা এইটা জানা যায় না, কথা কোন ঠিক কিনা? জানা যায়, জানা যায়। কবরের আযাব জানা যায়। আমার ভাইরা আপনারা কি বিরক্ত হচ্ছেন, কষ্ট পাইতেছেন? আর কিছুক্ষণ সময় দেওয়া যাবে, দেওয়া যাবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক যুবতী মহিলা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। মা একা, মা আর মেয়ে দুজন জীবনযাপন করতেছে। হঠাৎ করে মেয়েটা ইন্তেকাল করেছে, অকালে ইন্তেকাল করেছে। এই মাটা পাগল হয়ে গেছে। আরে আমার মেয়েটা আমি বড্ড আদর করতাম, ভালোবাসতাম, মেয়েকে ছাড়া কোথাও যাইতাম না, কিচ্ছু করতাম না। আমার মেয়ে, আল্লাহ আমি আমার মেয়েকে কোথায় পাবো? পাগল হয়ে গেছে। এমন সময় যদি আপনাদের এলাকার বড় হুজুর, আমার ভাইরা বন্ধুবর, ওনাকে যদি আইসা মহিলা জিজ্ঞাসা করে, হুজুর আমার মেয়ে তো মারা গেছে, এখন আমার মেয়েকে কোন আমল করলে আমি আমার মেয়েকে দেখতে পারবো? বলুন, হাদিসে কোথাও আছে, কোরআনের কোথাও আছে যে আমল করলে মেয়েকে পাওয়া যাবে? কি বলেন, পাওয়া যাবে? যাবে। আমার ভাইরা, কোন দিকে নজর নাই, দিলটাকে নরম করে দিবেন। এ বন্ধু 15 মিনিটের জন্য আপনাদের পায়ে হাত রেখে বলবো, একটু আমার বন্ধুগণ অন্তরটা পরিষ্কার করিয়া, আমার ভাইরা অন্তরটা সাফ করিয়া, মৃত্যুর কথা স্মরণ করিয়া, এই মহিলাটা মেয়ের জন্য পাগল হইয়া গেলেন। আমার মেয়েটা অকাতরে মারা গেল অল্প বয়সে, যুবতী মেয়েটা হারাইয়া এই মা জননী আমার বন্ধুটি পাগল হইয়া এদিক ওদিক ঘুরে বেড়ায়। মসজিদের ইমামের কাছে যাইয়া ডেকে ডেকে ডাক কয়, হুজুর আপনি একটু বলেন না আমার মেয়ের কবর সম্পর্কে আমি কেমনে জানবো? আমার মেয়ে কবরের ভিতরে কোন হালতে আছেন? হুজুর ডাকতে বলে, মহিলারি কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে এমন কোন জায়গায় পাওয়া যায় না মৃত ব্যক্তির কবর সম্পর্কে জানা যায়, কবর সম্পর্কে জানা যায়। আমার নবী ফরমান, আমার বাইরা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর এমন একটা জায়গা, হয়তো জাহান্নামের গর্ত, আমার বন্ধুগণ আনা হয় জান্নাতের একটা বাগান। ধরে কোন সুবহানাল্লাহ। হুজুর ডাকদা কয়, মহিলারি এই কবর সম্পর্কে জানা যাবে না, আমি তোমার এটার ফয়সালা দিতে পারবো না। আমার বন্ধুগণ তুমি চলে যাও বড় হুজুরের কাছে, আমার বন্ধুগণ এই মির্জাপুরের কেন্দ্রীয় মসজিদের ইমামের কাছে চলে যাও। এই মহিলা আমার বন্ধুগণ মেয়ের জন্য পাগল পারা হইয়া গেছে, মেয়ের জন্য আমার বন্ধুগণ খাওয়া দাওয়া বন্ধ কইরা দিছে। কারণ একজন মা জানে তার সন্তান হারানোর বেদনা, কথা কোন ঠিক কিনা? একজন বাবা জানে তার সন্তান হারানোর বেদনা। এই মাটা আমার ভাইরা বড় মসজিদের ইমামের কাছে চইলা গেছে, যাইয়া ডাকতে বলে, হুজুর আপনি একটু আমারে বইলা দেন না, আমার মেয়েটা আজকে 3-4 দিন যাবৎ মারা গেছে। আমার মেয়ের কবর সম্পর্কে কোন আমল করলে আমার মেয়ের কবর সম্পর্কে আমি জানতে পারবো, কবরের আমার হালত বুঝতে পারবো?
আমার ভাইরা আমার বন্ধুরি বড় মসজিদের হুজুর ডাকতে বলবেন মহিলা কোরআনের ভিতরে এমন কোন হাদিস নাই, কোরআনের ভিতরে এমন কোন আয়াতে কারিমা নাই, হাদিসের ভিতরে এমন কোন বর্ণনা নাই যে কবর সম্পর্কে জানা যায়, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা রে, এই মহিলাটা ফজর থেকে নিয়া জোহর পর্যন্ত ওই জায়গার ভিতরে দাঁড়ায় আছে। যতক্ষণ পর্যন্ত আমি আমার মেয়ের কবর সম্পর্কে জানবো না ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গা আমি ছাড়ব না। আমার মেয়েকে আমি বড্ড ভালোবাসি। হুজুর ডাকতে বললেন মারি কবর সম্পর্কে আমি তোমারে কেমনে জানার আমি আমল বলে দেব, হাদিস এবং কোরআনের ভিতরে কোথাও নাই, আমি তোমারে কেমনে জানায় দেব। এই মহিলা ডাকতে কয় হুজুর একটা বারের জন্য একটা আমল আপনি আমারে বলে দেন না, একটা হাদিস আমারে একটু বলে দেন না। হুজুর ডাকতে কয় মহিলারি আমি তোমারে কোনো হাদিস বলে দিতে পারবো না। আমার ভাইরা আমি তোমারে জামানার শ্রেষ্ঠ ওলি আমার বন্ধুগণ হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে তুমি চলে যাও। হাসান বসরি আমার বন্ধুগণ তোমারে এমন একটা আমার বন্ধুগণ সমাধান দিতে পারে। এই মহিলাটার কোনো দিকে যায় নাই, এই মহিলাটা পাগল হইয়া আমার বন্ধুগণ মেয়ের কবর সম্পর্কে জানার জন্য, কবরের আযাব সম্পর্কে জানার জন্য এই মেয়েটা হাসান বসরির কাছে চলে গেছেন। যাইয়া বলে হাসান বসরি হুজুর আপনি একটু আমার আমল বইলা দেন, আজকে 3 দিন যাবত আমার মেয়ে নাই, আমার মেয়ে মইরা গেছে। হুজুর গো কোন আমল করলে আমি আমার মেয়ের কবর সম্পর্কে জানতে পারবো, কোন আমল করলে আমার মেয়ের কবর আমার বন্ধুগণ আমি দেখতে পারবো? হুজুর ডাকটা কয় হাসান বসরি এ মহিলা কোরআনের ভিতরে হাদিসের ভিতরে এমন কোন আমল লেখা নাই এই আমল করলে একজন মানুষ কবর সম্পর্কে জানবে, হাদিস সম্পর্কে জানবে। ডাকতে বললেন হুজুর আমি তারপরেও জানতে চাই। বারবার আমার বন্ধুগণ বলার পরে হুজুর ডাকতে বললেন মহিলারি আমার ভাইরা, হুজুর ডাকতে বললেন তুমি যদি আমার ভাইরা 3টা আমল করতে পারো, ধরে কোন কয়টা? তুমি যদি 3টা আমল করতে পারো। মহিলা ডাকতে কয় হুজুর তাড়াতাড়ি বইলা দেন 3টা আমল কোন আমল আমি করতে রাজি আছি। আমার ভাইরা আমার বন্ধুরে হাসান বসরি ডেকে ডেকে ডাকতে কয় মহিলা তুমি কি আমার ভাইরা তুমি কি নামাজ পড়ো নাকি? হাসান বসরির মহিলা ডাকতে কয় নামাজ পড়বো না কেন? মুসলমান নামাজ ছাড়া থাকতে পারে না। জি হুজুর আমি নামাজ পড়ি। হাসান বসরি ডেকে ডেকে ডাকতে কয় মহিলা রে নামাজ যদি পড়ে থাকো 1 নম্বর কাজ করবা, ইশার নামাজের পরে আমার ভাইরা 4 রাকাত অতিরিক্ত নামাজ পড়বা। এই অতিরিক্ত 4টি রাকাত নামাজের ভিতরে নামাজটা পাঠ করিয়া দোয়া দরুদ পড়িয়া আল্লাহর আমার বন্ধুগণ দরবারে মুনাজাতে তুমি দাঁড়ায়া যাবা আর আল্লাহর কাছে তুমি কান্নাকাটি করবা। আমার আল্লাহ যদি চান তোমার মেয়ে সম্পর্কে আমার আল্লাহ তোমার ধারণা দিতে পারে। এই মহিলারা হাসান বসরি ডেকে ডেকে ডাক দিয়া বললেন যে মহিলা 2 নম্বর আমল করবা, তুমি নামাজ আমার বন্ধুগণ পড়ার পরে আমার ভাইরা তুমি শোয়ার আগে কিছু দোয়া দরুদ পড়া শোবা। আমার ভাইরা আয়াতুল কুরসি পড়বা, এরপরে সূরা ইখলাস পড়বা, আমার বন্ধুগণ সূরা ফাতিহা পড়বা, বুকের ভিতরে ফুঁক দিয়া এরপরে তুমি ঘুমাইয়া যাবা। হাসান বসরি ডেকে ডেকে ডাক দেখায় মহিলা রে 3 নম্বর আমল তুমি করবা, যে আমলটা করার দ্বারা তুমি তোমার মেয়ের কবর সম্পর্কে জানবা। এই মহিলা ডাক দেখায় হুজুর তাড়াতাড়ি কইরা বলেন আমি কোন আমল করলে মেয়ের সম্পর্কে জানতে পারবো? হাসান বসরি ডাক দেখায় মহিলা রে 3 নম্বর আমল তোমার সম্পদ আছে নাকি? কয় হুজুর সম্পদ আছে। তোমার মেয়ের জন্য এই সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিবা। এই মহিলা
মহিলাটা আইসা তার সম্পদগুলো সব আল্লাহর রাস্তায় দান কইরা দিছে। তারপরেও মেয়ের কবর সম্পর্কে জানা লাগবে, মেয়ের কবর সম্পর্কে বোঝা লাগবে। এরপরে আমার ভাইরা, আমার বন্ধুরি, 2 রাকাত আমার বন্ধুগণ 4 রাকাত নামাজ পড়িয়া হুজুরের দেওয়া আমলটা করিয়া, হুজুর বলছে এটা করলে তুমি হলেও তোমার মেয়ে কবর সম্পর্কে জানতে পারবে। আমার ভাইরারে, আমার বন্ধুগণ, এই মহিলাটা 1 রাতের আমলের বিনিময়, এই রাতের আমল করিয়া যখন শুইছেন, রাত্রিবেলায় শোয়ার পরে স্বপ্নে যুগে মেয়েকে স্বপ্নে দেখতেছে ওই মেয়ের কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। নাউজুবিল্লাহ খান। এই মাটা ডাকটা কয়, মাবুদ মালিক আমার, আমি আমার মেয়েকে কেমনে আগুন থেকে বাঁচাবো? আমার মেয়ের আগুন কেমনে নিবি যাবে? আমার মেয়ের আগুন কেমনে নিবি? তাড়াতাড়ি কইরা সদকা করে দিছে, তাড়াতাড়ি কইরা সদকা করে দিছে। আবার হাসান বসরির কাছে গেছে, হুজুর মেয়ের কবরের আযাব আমি কেমনে রক্ষা করব? আমার মেয়েকে আমার বলল, হুজুর বলল আপনি সদকা তো তারা কুদুল বালা, সদকা করলে বালা মুসিবত নিয়ে তোমার সঙ্গে কোনোদিন দেখা হয় নাই। এই মহিলা আস্তে কইরা ডাকতে বললেন, হুজুর আমি সেই মহিলা, যেই মহিলার জন্য যেই মাটা আপনার কাছে দোয়া করছে, যেই মাটা আপনার কাছে আমল চাইছে, যেই মাটা আমার জন্য দান সদকা করছি, ওই মায়ের দোয়া আর দান সদকার বিনিময়ে আল্লাহ পাক কবরের আযাব মাফ কইরা আমি মহিলাকে জান্নাতের সিংহাসনের ভিতরে বসাইছে। একটাবার আওয়াজ করে বলা লাগবে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। এ ভাইজান, এ মির্জাপুরের বাজার, আমার আপনার মা বাবার কবরের আযাব, আমার আপনার বাবার কবরের আযাব, আমার আপনার সন্তানের কবরের আযাব, আমার আপনার বন্ধুগণ মেয়ের কবরের আযাব বন্ধ করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলা লাগবে আছে না নাই? আমার ভাইরা, ওই মা বাবা আপনার দিকে তাকাইয়া আছে, ওই সন্তানগুলো আপনার দিকে তাকাইয়া আছে, ওই মাগুলো তাকাইয়া আছে। সন্তান আজকের এই ময়দানে আইসা আমার জন্য দোয়া করবে, মসজিদের জন্য দান করবে। এই মসজিদ এমন একটা জায়গা, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর বলে, দুনিয়ার কোন মানুষ যদি মসজিদের জন্য, আমার বন্ধুগণ, মসজিদ বানায়, মসজিদে মেহনত করে, আমার ভাইরা মসজিদে দান সদকা করে, এই মসজিদ বানানোর কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত বানায় রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ভাইজান, আমার ভাইরা, এই থল্লাপাড়া আমার বন্ধুগণ মির্জাপুরের এই মসজিদটা সুন্দর করা দরকার আছে না নাই? যেখানে আপনি নামাজ সুন্দর করবেন, যেখানে আপনি নামাজকে সুন্দর করে পড়বেন, যেই জায়গায় আইসা আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আজকে মসজিদগুলো আমার বন্ধুগণ, আমার ভাইরা, সুন্দর করা লাগবে। মসজিদ আমার পবিত্র জায়গা, এই মসজিদ যদি সুন্দর হইয়া যায়, আমার ভাইরা, মানুষ আমার ইমানগুলো সুন্দর হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য এই মসজিদ সুন্দর করা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার ভাইরা, 3টা নিয়ামতের কথা জানা দরকার আছে না নাই? 3টা নিয়ামত মনে আছে আপনাদের? আর আমার ভাইরা, এই 3টা নিয়ামত যদি শোনা লাগে, আপনাদের একজন মানুষও উঠা যাবে না ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় মানুষই অল্প, কালেকশনের কথা শুনলে যদি দৌড় দেন, তাহলে মাইকম্যান, সভাপতি আর বক্তা আর আমার ভাই ছাড়া কেউ থাকবে না। কথা ঠিক না ঠিক? মসজিদ আপনাদের, এই মসজিদ আপনাদেরকে করতে হবে। 10 জনের টাকা দিয়া আল্লাহর ঘর মসজিদ সুন্দর করা লাগবে। এই মসজিদ কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করবে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং মসজিদ কার ঘর? আরো জোরে কোন কার ঘর? এই মসজিদে এসে আমরা সেজদা দিই। কথা ঠিক না ঠিক? এই মসজিদে এসে আমরা নামাজ পড়ি, এই মসজিদে এসে আল্লাহকে ডাকি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথা বললে নয়, আমি আপনি যখন ফজরের সময় ঘুমায়া যাই, আল্লাহ তাআলা আমাকে ফজরের সময় ডাকে। সুবহানাল্লাহ কোন? আমি তখন জোহরের সময় হেলায় খেলায় নষ্ট করি, আল্লাহ জোহরের সময় আমারে ডাকে, আসরের সময় আমারে ডাকে, মাগরিবের সময় আমারে ডাকে। আমার আল্লাহ বারবার আমাকে আপনাকে নামাজের জন্য মসজিদে ডাকে। কথা কোন ঠিক কিনা?
সুতরাং এই মসজিদ আমার আপনার একটি আমার পবিত্র জায়গা। এই মসজিদে আমাদের সুন্দর করা দরকার আছে না নাই? এই জন্য এই মসজিদ সুন্দর করার পক্ষে কারা কারা আছেন? এখন হাত তুলতে চায় না, কয় যদি হুজুর ধরে জোর করে। সবাই আছে, মারহাবা কোন, আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। এমন একটা তাকবীর দিবেন যে তাকবীরে বুড়া জোয়ান চেংরা যা আছে সব মনে করবে তবারক হয়ে গেছে, মোটামুটি প্রধান বক্তা চলে আসতেছে, আর জায়গা নাই। কথা ঠিক না বেঠিক? লিল্লাহি তাকবীর। এটা দুইজন মাসে তাকবীর হয়েছে, কথা ঠিক না বেঠিক? লিল্লাহি তাকবীর। দেখি আপনাদের শক্তি বেশি না আমার শক্তি বেশি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। আজকের মাহফিল